আমাদের বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় হয়েছে কয়েকজন ফেরেশতার। আপনারা অনেকেই বলবেন, হুজুর কি বলেন, ফেরেশতার মানে কি? আজকে আমরা দেখেছি আবু সাঈদ হত্যার আসামি, তাদের ফাঁসির রায় হয়েছে দুইজনার। তো একজনকে দেখতে পুরা দাড়ি, লাল দাড়ি, টুপি পরা, পাঞ্জাবি পরা, মনে হয় কেবলমাত্র সে জান্নাত থেকে পালিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? এবং সাথে সাথে সে এত অজরে কান্না করতেছে, আমি বিনা অপরাধী, আমি কোনো অপরাধ করিনি, আমাকে বিনা অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এভাবে কান্না করতেছে। আমি বলতে চাচ্ছি আজকে যে আপনার কান্না কোনো বাংলার জমিনের মানুষ শুনবে না, কারণ এই নরপশুগুলো আমাদের সেই জুলাই আন্দোলনের সময় তারাও কোনো কান্নার দিকে তাকায়নি। আমরা বিভিন্ন সময় ভিডিও ফুটেজে দেখেছি পাখির মতো গুলি করে আবু সাঈদ হাতকে উঁচু করে দিয়েছিল, সেই আবু সাঈদের বুকের উপরে ঝাড় ঝাড় করে গুলি মেরেছে। এবং মারার পরে কিছু মানুষদের কমলমতি সন্তান, যারা আমাদের দেশের গৌরব ছিল, রত্ন ছিল, এক একজন ভার্সিটির মেধাবী ছাত্রদেরকে মৃত্যুর পরে তাদেরকে জ্বালিয়ে পুড়ে ফেলেছে। কত লাশ তো খুঁজেও পাওয়া যায়নি। আজকে তখন আপনাদের চোখে কোনো কান্না আসেনি, ওই অবলা মায়ের কান্নার দিকে আপনারা তাকাননি। রক্তের উপরে বসে আপনারা স্বৈরাচারের সাথে তাল মিলে আপনারা আন্দোলনের বিরোধিতা করেছেন, আর আজকে কান্না করতেছে, বলে আমি অপরাধী নয়। কিন্তু মুসলমান ভাইয়ের আমার মনে রাখবেন, পৃথিবীর জমিনে যে যত অপরাধ করবে, অপরাধের শাস্তি শুধুমাত্র মৃত্যুর পরে হবে না, না না। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাহাবীরা শোনো, প্রতিটা অপরাধের শাস্তি দুনিয়া ও আখিরাতে দোনো জায়গাতেই তাকে আল্লাহ দান করবেন। আজ পর্যন্ত প্রতিটি মানুষ দেখবে যত অপরাধ করেছে, অপরাধের শাস্তি হয়তো মালিক মহান মালিক আল্লাহ দেওয়ার জন্য একটু কেবলমাত্র দেরি বিলম্ব করে থাকেন। বিলম্বটা করার পিছনে এক নাম্বার কারণ হলো, আল্লাহ বলেন, বান্দারে দেখি তুমি তওবা করো কিনা। তুমি অপরাধ করে তুমি আমার কাছে প্রত্যাবর্তন করো কিনা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটার নাম কিন্তু তওবা নয়। তওবা মূলত হলো ফিরে আসা, মালিক আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আর এই অপরাধগুলো করব না, এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, মনে মনে আশা করা, আল্লাহ এই অপরাধ থেকে আমি ফিরে এসে আমার মালিক আল্লাহ বলেন, বান্দা রে, যখন তুমি একটি নেকির নিয়াত করে কোনো বান্দা যখন নেকির নিয়াত করে ফেলে, ওই নেকির কাজটা যদিও বান্দা এখনো পূরণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ওই নেকিটা তার লেখে সাথে সাথে, নিয়াত করার সাথে সাথে তার নেকিটা লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা যখন কাজটাকে সম্পন্ন করে ফেলে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলেন, বান্দারে তুমি নেকির নিয়াত করার সাথে সাথে একটা নেকি আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম, আর যখন কাজটাকে তুমি সম্পন্ন করে ফেললা, আমি ওই বান্দার আমল নামায় 10টা নেকি দান করে দেব না। সুবহানাল্লাহ। কিন্তু বান্দারা যখন গুনার কাজ বান্দা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটাকে সাথে সাথে লিপিবদ্ধ করে না, বান্দার ওই গুনার শাস্তিগুলাও সাথে সাথে দেন না। কেন দেন না, কেন দেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তিটা বিলম্ব করেন এই জন্য, যাতে করে আমার বান্দা আর আমার বান্দি মহান মালিক আমি আল্লাহর কাছে তওবা করতে পারে। বান্দারা যেন তওবা করে ফেলে, এই জন্য আল্লাহ সুযোগ দেন। তবে বান্দা মনে রাখবে, যে যত অপরাধ করবা, অপরাধ করতে দেরি মনে রাখবা, যে যত অপরাধ করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অপরাধের শাস্তি শুধু মৃত্যুর পরেও নয়, শুধু মৃত্যুর পরে আমি দিব এটা নয়, আমি দুনিয়াতেও তোমাদের এর শাস্তি ভোগ করতে হবে। যে যতটুকু অপরাধ করবে, পাপ কর্ম কাণ্ড করবে, সব কিছু পাবে শাস্তি, দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। শুধু আখিরাতেই সীমাবদ্ধ নয়,
তাকায়া দেখেন যারা জিনা করে, ব্যভিচার করে, পরক্রিয়ার সাথে লিপ্ত রয়েছে, ওই সমস্ত মানুষদের দিকে তাকায়া দেখবেন ওই মানুষগুলা যখন পরক্রিয়া করবে তখন কিন্তু তাৎক্ষণিক অল্প কিছু সময় আনন্দ পাবে, কিন্তু এর শাস্তিটা পরবর্তীতে পাবে। আমরা মনে করি যারা পরক্রিয়ার সাথে জড়িত সবাই মনে করে আমার এই ঘটনা কেউ জানবে না, কেউ জানবে না, আমাদের ঘটনাগুলো কেউ জানবে না, কিন্তু কালের পরিবর্তনে সময় টু সময় আল্লাহ সকল মানুষের সামনে এটাকে ওপেন করে দেয়। আল্লাহ এই জন্য ওপেন করে দেয়, বান্দারে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ যে যত অপরাধ করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অপরাধের শাস্তিগুলো আমি পাই টু পাই তোকে দুনিয়াতেও দেব, আখিরাতেও দেব। এই জন্য ভাইয়ের আমার, আমরা দেখেছি আবু সাঈদকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আজ প্রতিটি মানুষ, একজন মানুষও ভালো নাই যারা বলেছিল বাংলার জমিন থেকে পালাবো না, কিন্তু আজকে সময়ের পরিবর্তনের কারণে তাদের দেখা যায় তারা পালানোর মতো জায়গাও খুঁজে পায় না। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজ আবু সাঈদের হত্যাকাণ্ডের জন্য যাদের ফাঁসির কার্যক্রম হলো, আমি বলবো শুধু তাদেরকে গোপনে নিয়ে ফাঁসি নয়, তাদের এতটাই শাস্তি প্রদান করতে হবে যাতে করে এই স্বৈরাচারের কর্মকাণ্ড দেখে, তাদের শাস্তি দেখে মানুষগুলা যেন ভবিষ্যতে এই কর্মকাণ্ডের দিকে আর কেউ ধাবিত না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারা তোমরা যত প্ল্যান পরিকল্পনা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্ল্যান পরিকল্পনা তোমাদের চেয়ে বেশি বড়। তোমাদের চক্রান্ত এখানে আয়াতের তর্জমার ভিতরে বলা হয়েছে সকল চক্রান্তের চেয়ে বড় চক্রান্ত আল্লাহ করেন। চক্রান্ত শব্দটা যদিও এই আয়াতের সাথে মালিকের সাথে সম্পৃক্ত নয়, এই জন্য বলবো কৌশল। যে যত কৌশল করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ যে কৌশল করব, বান্দা সব কৌশল তোমার ওই কৌশলের কাছে স্যালেন্ডার হয়ে যাবে, তুমি আর টিকবে না রে বান্দা। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের স্বৈরাচারের সময় আমরা দেখেছিলাম তে বলেছিল 40 সাল পর্যন্ত আমি ক্ষমতা রাখবো, এবং এমনকি ওই শামীম ওসমানও ডাক দেয়া বলেছিল, কয় বিএনপি কোনোদিন ক্ষমতায় আসবে না। আল্লাহর কসম দিয়েও বলেছিল, কিন্তু দেখা যায় মহান মালিক বিএনপিকে ক্ষমতায় এনেছে, আর ওই শামীম ওসমান পালানোর মতো জায়গা পায় না। এই স্বৈরাচারদের থেকে, এই অপরাধীদের থেকে আমাদের শিক্ষা দেওয়ার বিষয় হলো, বান্দারে যে যত অপরাধ করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমার অপরাধের শাস্তি শুধু মৃত্যুর পরে তোমাকে দিব। বিষয়টা সংক্ষিপ্ত নয়, তোমার দুনিয়ার জমিনেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অপরাধের শাস্তিগুলো আমি তোমার ভোগ করতে হবে। এই জন্য আবু সাঈদ মুক্ত সহ যত মানুষগুলোর হত্যাকাণ্ড হয়েছে এই বাংলার জমিনে যদিও আমরা দেখতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে, এটার বিচার পুঙ্খানুপুঙ্খানু হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবু সাঈদ সহ মুগ্ধ মারা গেল, হাদির বিচার কার্যক্রম এখনো হয় নাই। কথা ঠিক কিনা বলেন? যদিও আপনারা আসতে বলেন আর জোরে বলেন, এটা দেখার বিষয় নয়। আজকে ওসমান হাদির যে ঘটনা ছিল বাংলার জমিনে, ওসমান হাদি বাংলাদেশের জন্য একটি রত্ন ছিল, বাংলার গৌরব ছিল। ওসমান হাদি দুনিয়ার জমিনে ছিল। যারা ওসমান হাদিকে প্রকাশ্য ওপেনে গুলি করে মেরেছে তাদেরকে ফয়সাল শুটার সহ তারা গ্রেফতার হয়েছে। তবে যে বা যারা প্ল্যান এবং পরিকল্পনা করে ওসমান হাদিকে হত্যাকাণ্ড ঘটিয়েছ, আজকে মনে করতেছো যে ক্ষমতার দোহাই দিয়ে, ক্ষমতার বাহাদুরি দেখে, টাকা পয়সা দিয়ে এটাকে দামা চাপা দিয়ে দিবে, এটা কখনোই সম্ভব নয়। হাদি হত্যার বিচার পাই টু পাই বাংলার জমিনে বাংলার তাওহীদি জনতা করেই ছাড়বে। ঠিক কিনা বলেন? ওসমান হাদির বিচার আমরা যদিও আমরা দেখতে না পারি,
আমাদের কলিজার টুকরা পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানগুলো তারা নিশ্চিতভাবে দেখবে। তারপরেও মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি কাউকে হত্যাকাণ্ড ঘটায়, এই হত্যার অপরাধের শাস্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রকাশ করে দেয়। কোন এক ব্যক্তি এমনভাবে হত্যা করতে গিয়েছে, একটি ঘটনার বিষয় হল, এক ব্যক্তি চোখের ভিতরে নিয়ে গেল, বাতরের ভিতরে, ক্ষেতের ভিতরে নির্জন ভাবে একটা লোককে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। ওই মুহূর্তে ওই আল্লাহর বান্দা যাকে হত্যা করতেছে, ওই মুহূর্তে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়া শুরু হয়ে গেল। বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কয় বৃষ্টির ফোঁটা রে, তুই এই আমার হত্যাকাণ্ডের সাক্ষী দিয়ে দিস। বলে, আমার হত্যাকাণ্ড, আমাকে যে মারতেছে কেউ দেখে না, তোরে সাক্ষী রাখলাম। যে তাকে হত্যা করতেছে ওই ব্যক্তি রাগান্বিত হয়ে আশ্চর্য হয়ে বলে, বান্দা, আরে তোরে তো মারতেছি, কেউ দেখবে না, বৃষ্টির ফোঁটা কিভাবে সাক্ষী দেবে? লোকটাকে মেরে ওই জায়গার ভিতরে গাছের আর ডালে, ওই জায়গার ভিতরে গেড়ে ঘুরে সব চলে আসছে, কেউ দেখে নাই। কয়েক বছর চলে গেল, স্ত্রীর সাথে খুনসুটি হয়ে গেল, বড় একটা আন্তরিকতা হয়ে গেল। হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ফোঁটা যখন টপ 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 করে পড়তেছে, আল্লাহর বান্দা দরজার সামনে দাঁড়াইয়া এমনি মিটকি মিটকি করে হাসে। স্ত্রী ডাক দেয়া বলে, কি ব্যাপার প্রাণের স্বামী আমার, আপনি কেন এমন মিটমিটে আসতেছেন? অবশ্যই আমাকে নিয়ে কোনো একটা বিরাট পরিকল্পনা করেন। স্ত্রী বলার সাথে সাথে আল্লাহর বান্দা কয়, না, বলা যাবে না। স্ত্রী আরো যেতে যায়, কয়, আপনি আমাকে নিয়ে করতেছেন, আমি সংসারই করব না। এক কথা দুই কথা, স্ত্রী চলে যায়, বাবার বাড়িতে চলে যাবে, সংসারই করবে না। প্রাণের স্ত্রী চলে যাচ্ছে। স্ত্রীকে ডাক দেয়া বলে, কয়, ঘরের ভিতরে আসো, শোনো, কাউকে বলবা না। এই যে বৃষ্টির ফোঁটাগুলা পড়তেছে, ফোঁটা ফোঁটা যে পড়তেছে, এই ফোঁটা ফোঁটায় আমি অমুক জায়গার ভিতরে অমুক দিনে এলাকার অমুক ব্যক্তিকে আমি হত্যা করেছিলাম। তখন উনি বলেছিল যে এই বৃষ্টির ভিতরে বৃষ্টির ফোঁটা সাক্ষী থাক। ও কত বিরাট বোকা ছিল, এই বৃষ্টির পুরা ফোঁটা কিভাবে সাক্ষী দেবে? এই কথা যখন আমার মাথার ভিতরে আসছে, আমি এই জন্য হাসছি, কিন্তু প্রাণীর স্ত্রী, তোমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করি নাই। প্রাণের স্ত্রী রাগ ঠান্ডা করে সংসার করা শুরু করে দিল। দীর্ঘদিন চলে গেল, দীর্ঘদিন পরে আবার কয়টা ঝগড়া শুরু হয়ে গেল। স্বামী রাগের মাথায় বলে ফেললো, আর একটা যদি কথা বলো আমি তোমাকে মেরেই ফেলবো। সাথে সাথে মেয়ে মানুষ স্ত্রী ডাক দিয়ে বলে, কয়, আপনি যে অমুক গ্রামের, এই গ্রামের অমুককে হত্যা করছেন, আপনি আমাকেও মারতে পারেন, একটা দ্বিধা বোধ করবেন না। সুতরাং আপনার কাছে আমার গুণাত্ম বিশ্বাস নাই। বলে বলে স্ত্রী চিল্লান শুরু করে দিল। সারা এলাকার মানুষ চলে আসছে। এলাকাবাসীদের কাছে ডাক দেওয়া বলে, কয়, আমার স্বামী অমুক গ্রামের অমুককে অমুক নদীর ভিতরে অমুক চকের ভিতরে সেই জায়গায় হত্যাকাণ্ড ঘটাইয়া ওই জায়গা থেকে আবার আমার ওই জায়গার ভিতরে একটি গাছের নিচে তাকে লাশটাকে গেড়ে রেখেছে, আর এখন আমাকেও মারতে চাইতেছে। শোনার সাথে সাথে ওই এলাকার মানুষগুলো সবাই চলে গেল। যাওয়ার পরে ওই জায়গা মতো যখন খনন করেছে, খনন করে তার হাড্ডিগুলা ঠিকই পেয়ে গেল। সাথে সাথে পুলিশ এসে, প্রশাসন এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে আমরাও বুঝতে পারলাম যে একটা মানুষকে যখন হত্যাকাণ্ড ঘটাবে, এর বিচার আল্লাহ দুনিয়া ও আখিরাতে করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অদস্ত বুজুর্গ, দুনিয়ার ভিতরে আমরা হাতে হত্যার বিচার যদি আপনারা যতই প্ল্যান আর পরিকল্পনা করে, অসুস্থতার দোহাই দিয়ে আপনি সিঙ্গাপুরে চলে যান, যখনই আসামি ধরা পড়ে আপনি সিঙ্গাপুরে যান, আপনি ইউরোপ আমেরিকার যে জায়গায় পলান না কেন, আপনি যদি অপরাধের সাথে জড়িত থাকেন, এই হত্যাকাণ্ডের সাথে যে বাজারা জড়িত, হয়তো আজকে ক্ষমতার দোহাই দিয়ে আইনকে প্রয়োগ করে আপনারা ঘুরানোর চেষ্টা করবেন, কিন্তু না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ঘোষণা দিয়ে দেন, বান্দারে এই অপরাধ যারা 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 জড়িত আছে সকলের অপরাধগুলো প্রকাশ হয়ে যাবে একদিন না একদিন। হয়তো আমরা নাও দেখতে পারি আমাদের সন্তানেরা হাদি হত্যার বিচার ইনশাআল্লাহ এই বাংলার জমিনে দেখবে। এই জন্য দোস্ত বুজুর্গ, আজ যারা আবু সাঈদ মুগ্ধ কমলবতী সন্তানদেরকে আজ যারা হত্যাকাণ্ড ঘটিয়েছো, মনে রাখবা তোমরা কখনোই পার পাইবা না, সারা পাইবা না। আবু সাঈদের আসামিদেরকে আজকে ফাঁসি দেওয়া হলো, ওই সময়ের তারা আদালতের ভিতরে তারা কান্না করতেছে। একজনকে তো দেখতে মনে হলো বিশাল একজন ফেরেশতা, কেবল জান্নাত থেকে পলায় আসছে। মুখে লাল দাড়ি, কত সুন্দর দাড়ি রেখেছে, টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, যাতে করে মানুষগুলো বোঝে যে না, এই অপরাধ করতে পারে না। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, অনেক সময় দেখবেন মসজিদের ভিতরে আসার পরে জুতা চুরি হয় কি হয় না? জুতা চুরি হয়ে যায়। মূলত নামাজিরা চুরি করে না, চোর নামাজি সাইজা তারা চুরি করে, চুরির কর্মকাণ্ড করে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই অপরাধী আজ দাড়ি রেখেছে, টুপি পরেছে, তাকে তার দিকে তাকালে মনে হবে কেবলমাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই লোকটা কোনো অপরাধ করতে পারে না, কিন্তু এই মানুষগুলা নির্দ্বিধায় কত পাখির মতো গুলি করে করে আমার বাংলার জমিনের ওই মেধাবী শিক্ষার্থী সন্তানগুলাকে গুলি করে মেরেছে। আজকে তাদের অপরাধের শাস্তিগুলা বাংলার জমিনে তাদের প্রাপ্য হিসাবে তারা পাইতেছে।